আজ আমি আবর্জনা থেকে বড়লোকি শোপিস তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার এই বোতলটার একটা গল্প আছে। বাসায় ভাঙাড়িওয়ালা এসেছিল পুরাতন জিনিসপত্র কিনতে। তো আমার শাশুড়ি বাসার বিভিন্ন পুরাতন জিনিস তার কাছে বিক্রি করছে। এরই মাঝে আমি যেয়ে দেখি তার ঝুড়ির ভিতরে এই বোতলটা। দেখে তো খুশিতে আমার চোখ চকচক হয়ে গেল। বললাম, ভাইয়া এই বোতলটা আমার কাছে বিক্রি করবেন? উনি বললেন, কি করবেন আপা? আমি বললাম, তেমন জরুরি কিছু না, তবে আপনি যদি বোতলটা আমাকে দেন আমি খুব খুশি হব। সাথে সাথে সে আমাকে বোতলটা গিফট করে দিল। বলল, আপা গরিব মানুষ, আপনাকে আর কি দেবো, আপনি মুখ ফুটে একটা বোতল চেয়েছেন আর আমি কি না দিয়ে পারি? আসলে মানুষকে দিতে অর্থ সম্পত্তি নয়, মনটা থাকা বেশি জরুরি। যাই হোক, কাজে ফিরি। আমি প্রথমে বোতলের গায়ে টিস্যু সেট করে রেখে দিলে কিছুক্ষণ শুকিয়ে গেছে। আর ভালোভাবে না শুকালে কিন্তু টিস্যুটা কোনো কাজই করা যাবে না। গাছের শেকড় এবং গাছের ডাল এইভাবে সেট করে নিচ্ছি। এবার ফেব্রিক ক্লে, অ্যাক্রিলিক কালার, ব্ল্যাক শেড টু সমস্ত বোতলে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকেই কী রং ব্যবহার করি, কী রং দিয়ে কাজ করেছি এরকম জানতে চান, তাই আজ আমি বলে দিব প্রতিটা ক্ষেত্রেই। সম্পূর্ণ বোতলটাই কালার করে নিতে হবে, একটুও সাদা অংশ থাকা যাবে না, খারাপ দেখা যাবে পরে। এই কালারটা সেট হওয়ার পরেও শুকাতে হবে, কারণ টিস্যু যেহেতু কালার ব্যবহার করলে ভিজে ভিজে যাবে, এটা শুকিয়ে তার পরের কাজটা পরে করতে হবে। আমি পাটের রশি সহ সমস্ত জায়গায় কালারটা সেট করে নিচ্ছি। যে আমার কালারটা শুকিয়ে গেছে, তবে সারা রাত রেখে দেওয়া লাগবে না, মাত্র 45 কি 50 মিনিট রেখে দিলেই শুকিয়ে যাবে কালারটা। এবার একটু পুরাতন ভাইব আনার জন্য আমি সবুজ কালারটা উপর থেকে সেট করে নিচ্ছি। সবুজ কালারটা দেওয়ার কারণে একটু জঙ্গল জঙ্গল ভাব চলে এসেছে, খেয়াল করেছেন? তো গাছ করছি আমি, তাই জঙ্গল ভাইবটা বেশ ভালো লাগছে। এবার আমি কাজ করব গাছের উপরের অংশের, অর্থাৎ পাতার। হ্যাঁ, পাতাটা কিন্তু আমি যেন তেন পাতা দিচ্ছি না, একেবারে বড়লক্স ভাইবস নিয়ে আসছি আমার বোতলের ডেকোরেশনে। আমি এটাকে বানাচ্ছি টাকার গাছ। এখানে আমি 1 টাকা এবং সামান্য কিছু 2 টাকার কয়েন ব্যবহার করেছি। 1 টাকার বড় কয়েনটাও ব্যবহার করেছি, আবার ছোট কয়েনটাও ব্যবহার করেছি। আসলে আমি গাছটাকে যেভাবে তৈরি করতে চাচ্ছিলাম, বোতলটা একটু চিকন সাইজের হয়, সেইভাবে গাছটার ডালপালাগুলো আমি ছড়াতে পারিনি। আমি অ্যাক্রিলিক গোল্ডেন গ্লিটার কালারটা ব্যবহার করার চেষ্টা করেছি আর কি। এটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু পরে দেখলাম আমার কালারটা খুব কমই আছে, সম্পূর্ণ পয়সা বা সম্পূর্ণ বোতলে লাগানো যাবে না। এখানে আমি স্প্রে গোল্ডেন কালারটা ব্যবহার করেছি। হ্যাঁ, এই স্প্রে গোল্ডেন কালারটা আমি হার্ডওয়্যারের দোকান থেকে 220 টাকা দিয়ে কিনেছি। আর ফেব্রিকেলের যে অ্যাক্রিলিক কালার দিয়ে আমি পেইন্ট করেছি, সেগুলো পার বোতল 40 টাকা করে কিনেছি। এই কালারগুলো বক্স আকারে পাওয়া যায়, আপনারা যদি 1 বক্স কিনেন সেক্ষেত্রে একটু কম পড়ে দামটা। এই তো আমার আবর্জনা থেকে দারুণ কিছু তৈরির ফাইনাল লুক। এরকম একটা শোপিস আপনার ড্রয়িং রুমে যদি থাকে, আপনার ড্রয়িং রুমের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে আশা করি। এটা আপনি খুব সহজে স্বল্প সময়ের ভিতরে বাসায় নিজে নিজেই তৈরি করে ফেলতে পারবেন।